নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের দিনটা যেন খুব খুব ভালো কাটে। দেখো, মার জন্য চা করেছিলাম, একবার চা খাওয়া হয়ে গেছে, আবার চা করেছি। মাকে দিয়ে এসছি। মা এখন চা শোনেইনি, চা আমি যে দিয়েছি শুনতে পাইনি। আবার এখন চা নিয়ে যাচ্ছি মার জন্য। নিন, ধরুন। আচ্ছা, ঘর দরের অবস্থা মানে সকাল থেকে পরিষ্কার করে করে আমি আর পারছি না। 3খানা কম্বল, প্রত্যেকে 2টো করে করে বালিশ। চলো ওই ঘরে যাই, তারপরে কথা বলি। হ্যাঁ, এখন তো বিছানা পরিষ্কার হয়ে গেছে। 2টো কম্বল, ওই ঘরের একটা, 3টে কম্বল, বালিশ অগুনন্তি। দিনের অর্ধেকটা সময় বিছানা পরিষ্কার করতে করতে চলে যায়। নটুকে তো ঘুম থেকেই তুলতে পারছি না। ওরে নটু রে, ওঠ রে, ওঠ রে, ওঠ রে। নটু ওঠে না, কম্বলও ছাড়ে না। যাই হোক, নটুকে তুলে, নটুর খাওয়া হয়ে গেছে, ছোটুরও খাওয়া হয়ে গেছে। চলো আসছে, দেখো। নটুকে খালি দেখবে তোমরা। আয়, নটুর কি ঠান্ডাই না লেগেছে। এই দেখো নটু, এই দেখ। সবাই তো কে? হ্যাঁ, নটু কম্বলের থেকে উঠতে চাইছে না। নটুকে জামা পরিয়ে দিয়েছি, ঠান্ডায় নটুর অবস্থা খারাপ। আর এতক্ষণ বিছানার মধ্যে শুয়েছিল। এই যে এতক্ষণ বিছানার মধ্যে আমার নটু শুয়েছিল। ওটা নটু, শোন না, তুমি এই যে, তুমি দুষ্টু করো না শোনা। তো সবাই খুব বাজে বলবে। মাংস দিয়েছি, নটুর মাংস টাংস দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার ছোট লালকে তো একটুখানি দিয়েছি। তার জন্য ছোট লালের খাঁচাটাকে নটু কি করেছে, ছোট লালের খাঁচার সঙ্গে সঙ্গে তালা দিয়ে দিতে হয়, নাহলে ওইটা ওর ভাগ্যে হয় না। এই যে ওর খাঁচা এখান থেকে সরিয়ে সরিয়ে নিয়ে এত দূর চলে এসছে। ওর তো খাওয়া হয়ে গেছে, প্লাস ওরটাও খাবে। ছোট লাল এখন মটরশুঁটি খাচ্ছে, পালং শাক, ছাতু, তারপর বাঁধাকপির পাতা। ছোট লালের খাওয়ার দেওয়া হয়েছে, সঙ্গে একটু মাংস দেওয়া হয়েছিল। শান্তিনিকেতন থেকে ঘুরে আসার পর রোজই ভাবছি তোমাদের এই জিনিসপত্রগুলো দেখাবো, তো আজকে তোমাদের দেখাবোই। আমাদের দোতলায় মোটামুটি প্যারিসটা পুট্টি হয়েছে, আর মার্বেলের কাজ হয়ে গেছে। বাকি আরো অনেক কাজ রয়েছে, যেটা এখনো কমপ্লিট হয়নি। আমার আগে নটু হাজির হয়ে যায়, দুষ্টামি করতে হবে। চল আয়। এই যে দেখো, চল। সমস্ত ঘরগুলো পালিশ হয়ে গেছে। এদিকে বাথরুমও কমপ্লিট হয়ে গেছে। এদিকে পিলারটা, এই ছাদে উঠেছি। নটু দেখো সবার আগে হাজির হয়ে যায়। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। তোর এই হচ্ছে ছাদ। ছাদের মধ্যে যত রাজ্যের আবর্জনায় ভর্তি। ওই ফ্ল্যাটটাও রং করা হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। এখনো অনেক কাজ বাকি, যেমন সিঁড়ির রেলিং গুলো হয়নি, রেলিং গুলো করতে হবে। এদিকে কলের কাজ আর ইলেকট্রিকের কাজ বাকি আছে। আজকে বেশ ঠান্ডা পড়েছে, বাইরে খুব হাওয়াও দিচ্ছে। আমি করবো আজকে চিকেন, এখনো কিছু করা হয়নি। এদিকে নটুর স্ট্রুটা করা রয়েছে, আর হবে ফুলকপির তরকারি আর পালং শাক। এই হবে আজকে রান্না।
এবারে সব নর্মাল রান্না বান্না হবে। চিকেনটা একদম নর্মাল, খুব কম তেল মশলাতেই আজকে রান্না করব। ফুলকপি, টমেটো, মটরশুঁটি এসব দিয়ে ফুলকপির ডালনা করব। আর পালং শাক একেবারে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পালং শাক করব, ব্যাস এই রান্না আজকে। আর কাঁচাকুচি করব, অনেকটাই কাঁচাকুচি। শান্তিনিকেতন থেকে ঘুরে আসার পর প্রতিদিনই অল্প অল্প করে কাটছি, কিন্তু কাঁচা তার খেলার জিনিস। বল কিনে এনে দিলে কি হবে, বল বল ঢুকে গেছে ওর ভেতরে, আর বের করতে পারছে না। বের কর বের কর বের কর বের কর, বের করতে পারছে না। এটা নিয়ে খেল, এটার ভেতরে মুখ ঢুকিয়ে না, এখন বলটাই চাই। তোমাদের একটা জিনিস দেখাই। কালকে একটা সন্ধেবেলায় আর কি বসে বসে দুদিন ফিজিও করতে গেলাম, ফিজিও করতে গিয়ে ফিরে এলাম। তো কালকে আমার আর ক্যামেরা নিয়ে বসা হয়নি। আমার যে জায়ের জন্য যে ঠাকুরের সোয়েটার করছিলাম সেটা দেখো কমপ্লিট হয়ে গেছে। এই যে গোপালের সোয়েটারটা, আর এই দেখো কি বানিয়েছি। এই দেখো মাংকি টুপি বানিয়েছি গোপালের জন্য। আমার গোপালের এখনো বানাইনি, বানাবো। এটা আমি একটা আন্দাজ করেই বানিয়েছি। আমার যা বলেছে আমার গোপালের মতোই ওর গোপালের সাইজ হবে, তাই এটা মাংকি টুপিটা বানানো হয়েছে কালকে। এখনো মানে আমি আর মা চা মুড়ি খেয়েছি আজকে, চানাচুর টানাচুর দিয়ে মাখিয়ে দুজনেই ওইভাবে খেয়েছি। আর আমার কর্তা খেয়ে গেছে রুটি বেগুন ভাজা, আমার ছেলে খেয়ে গেছে ছাতু। তো এক একজনের এক এক রকম টিফিন, দুবার করে চা খাওয়া হয়ে গেছে। এবার তো রান্না করব, কাঁচাকুচি ভিজিয়ে দিয়ে তারপর রান্না করব। সব খেতে বসেছে, একটু সব দুপুরের খাওয়া হচ্ছে। আমার এখনো স্নান হয়নি। আবার রান্নাঘরটাও সব পরিষ্কার হয়ে গেছে। কালকেকার জন্য একটু মাংস আলাদা করে তুলে রেখেছি। এদিকে মার জন্য ফুলকপি আলাদা করে তুলে রেখেছি। শাক আছে, কালকে কম রান্না করবো। এবার সব ভেজানো রয়েছে, এবার কাচাকুচি করব, স্নান করব, তারপরে আমি খাবো। মা কি বলছে? হাত থেকে পরিষ্কার হয়ে গেল, ভালো হয়েছে। যাক, ভালোভাবে খেলেন, এটাই ভালো লাগছে। আমাদের নটু মাকে বসিয়ে খাওয়াচ্ছে, চলে গেল, খাওয়া শেষ হয়ে গেছে, চলে গেল। উল কাটা বেরিয়েছে, এদিকে উলও রয়েছে বেশ কিছু, এখানেও কিছুটা রয়েছে উল কাটা। খাওয়া দাওয়ার পর বসবো এগুলো নিয়ে। আর তোমাদের তো জিনিসগুলো দেখাতেও হবে, রোজই ভাবছি দেখাবো, কিন্তু দেখানো আর হচ্ছে না। আজকে দেখাবোই। কাচাকুচি হলো, এবার স্নান করব। সেট বানাচ্ছি একটা ঘর থেকে, এটাকে বাড়িয়ে বাড়িয়ে অনেকগুলো ঘর করলাম, করে এবার এটাকে ন্যাপি করব, একদম সেট করব। এই দেখো কিভাবে করছি। এই যে এই একটা ঘর দিয়ে শুরু করেছিলাম, এবার এটাকে বাড়িয়ে বাড়িয়ে এতটা করেছি, আর একটু বড় করব, করে এটাকে এবার এটাকে বন্ধ করে দেবো, দিয়ে তারপরে এটাকে যদি ডিজাইন হয়। এই উলের কাটা আমার বহু কাল আগের, বিয়ের আগের উলের কাটা। তো আগে খুব শীতকাল মানে আমি খুব উল বুনতাম। আমার বগলে এরকম একখানা উলের গোলা থাকতো সারাক্ষণ। তো প্রচুর মানে সোয়েটার করেছি। মানে আমার এই পরিবারের, আমার ননদ থেকে 2 ভাগ্নি, ছেলে, স্বামী, শ্বশুর,
কাউকে বাদ রাখিনি, ওইদিকে ভাই বোন সবাইকে, মাকে সবাইকেই করে দিয়েছিলাম। খালি বাবার সোয়েটারটা মানে বাবার জন্য যে সোয়েটারটা করেছিলাম অসম্পূর্ণ থেকে গেছিল, করতে পারিনি। আমিও প্রেগনেন্ট ছিলাম আর বাবাও খুব অসুস্থ ছিল, মানে কমপ্লিট আর করতে পারিনি বাবার সোয়েটারটা। এটা আমার একটা আফসোস, বাবাকে পড়াতে পারিনি। আর এই মানে সকলের জন্যই করতাম, সোয়েটার করতাম। আর এখন করি খুব গোপালের জন্য, মানে আমার জায়ের গোপালের তো এখন করছি, আমার আছে কাকুলির গোপালের জন্য, তারপরে আমার দুই বান্ধবী, আমার বোন, খুড়তো বোনের গোপাল আছে তার জন্য, সকলের জন্যই একটু মানে করে করে দিই। এখন আর সোয়েটার তো আর কেউ সেইরকম ভাবে কেনা পরে না। ভাইয়ের ছেলের জন্য করে দিয়েছিলাম প্যান্ট টুপি সব একসঙ্গে, খুব সুন্দর ছিল, মানে টুপি হুটলা যে সোয়েটার গুলো সেরকম। বোনের মেয়ে হয়েছে সঙ্গে সঙ্গে, বোনের মেয়ের জন্য খুব সুন্দর, মানে এইটুকু বাচ্চা তখন, তার জন্য। এখন আর তো করা হয়ই না উল্কাটা বোনা, বহুকাল পর আবার উল্কাটা নিয়ে বসেছি। ক্রুশের কাজটা খুব করা হয়, কিন্তু উল্কাটার কাজটা খুব কমই করা হয়। বলতে বলতে এই এতটা বোনা হয়ে গেছে, আর একটুখানি 2-1 কাটা বুনবো, ব্যাস হয়ে যাবে। তারপরে আবার এবার এই যে ন্যাপিটার এখানটা আমি বন্ধ করে দিচ্ছি আস্তে আস্তে, যেরকম উল্কাটা ঘরগুলো বন্ধ করে ওইভাবে আমি বন্ধ করে দিচ্ছি। নটু আর ছোটু দুজনে ঘুরে বেড়াচ্ছে। ন্যাপিটার আমার জায়ের ন্যাপি, আমার গোপালের যে ন্যাপিটা দেখে খুব পছন্দ, তো আমার তখনই মনে হয়েছে যে ওকে বানিয়ে দেবো ন্যাপিটা। এই হয়ে গেল ন্যাপি। এবার এইটাকে এরকম ভাবে পরবে, এইভাবে এইভাবে নিয়ে পরবে। এবার বর্ডারটা করব লাল দিয়ে, কেননা ম্যাচ করতে হবে না এগুলো। আর এটারও একটুখানি লাল, নিচটা লাল ক্রুশের কাজ করে দেবো, তাহলে একেবারে সেট হয়ে যাবে। এবারে সাইডটা করব ক্রুশ দিয়ে, ওটা উল্কাটা দিয়ে বুনেছি, এটা ক্রুশ দিয়ে সাইডটা বুনে দেবো। আবার বুনে দেখাবো তোমাদের। ক্রুশটা এই ধার দিয়ে দিয়ে বর্ডারের মতো করে দিচ্ছি। আমার যাকে বলবো, জানি না, ও একটা ছবি পাঠিয়েছে, ভালোভাবে ছবি তুলতে পারেনি, ছবিটা খুব অস্পষ্ট। গোপালের যে ছবিটা পাঠিয়েছে, আমি বলেছিলাম একটু গোপালের ছবি পাঠিও, গোপালের সাইজটা তো বুঝতে পারছি না, তুমি ছবি পাঠিও। তো এমন ছবি পাঠিয়েছে আমি ঠিক বুঝতেই পারছিলাম না, আমি আমার আন্দাজ মতো একটা করে দিচ্ছি। বড়ও হতে পারে আবার ছোটও হতে পারে, যাতায়াত তো হবেই যদি সেরকম হয়, না পরে আবার এরকম করে ধার দিয়ে, ন্যাপির ধার দিয়ে বর্ডার করে দিচ্ছি। এবার দেখো দড়িগুলো করে দিচ্ছি। ন্যাপিটার তো বর্ডার হয়ে গেছে, আর এই যে দড়ি, এই পাশ দিয়ে একটা দড়ি হয়ে গেছে, এখানে একটা রিং মতো করে দিয়েছি যাতে ন্যাপির মধ্যে ঢোকানো যায়, এই যে এরকম। আবার এই পাশে একটা দড়ি করে দিচ্ছি, ব্যাস ন্যাপি হয়ে গেল গোপাল। যে এখান দিয়ে দড়িটাকে ঢুকিয়ে এই পাশে বেঁধে দেবে, হয়ে গেল ন্যাপি গোপালের। এই হয়ে গেল ছোট্ট গোপালের ছোট্ট ছোট্ট প্যান্টু। এই যে কেমন হয়েছে বলবে তোমরা, তোমরাও বাড়িতে বানিও তোমাদের গোপালের জন্য। এই যে প্যান্টু গোপাল, আমাদের গোপু সোনার প্যান্টু হবে।
এখানে একটা গপু সোনার জন্য এইরকম বেঁধে দিলেই হয়ে গেল আমাদের গপু সোনাদের ছোট্ট ছোট্ট প্যান্টু। আমাদের আজকে একটু দেখিয়ে দিই শান্তিনিকেতন থেকে কি কিনেছি সেগুলো একটু দেখাবো। যদি দিদি খালি বলছে দেখাবো দেখাবো কিন্তু দেখাচ্ছে না। এমন কিছু জিনিস কিনিনি, কিন্তু তবুও ওই টুকটাক কিছু কিনলেও একটা আনন্দ হয়। আমার তো খুব হয়, কিছু কেনাকাটা করলেই খুব আনন্দ হয়। গোপাল আর কাকুলির গোপালের, আমার গোপালের মাংকি টুপি নেই, এমনি টুপি আছে কিন্তু মাংকি টুপি নেই। তো মাংকি টুপি দেখি একটা বানাবো। কমপ্লিট হয়ে গেল। মাংকি টুপি মাংকি টুপি, এদিকে ন্যাপি প্যান্টু আর জামা হয়ে গেল। এই হচ্ছে শান্তিনিকেতনের কেনাকাটা। শান্তিনিকেতনের ব্যাগ এটা তো দেখেছই, আমি নিয়ে ওখান থেকে এসছি। এই হচ্ছে শান্তিনিকেতনের ব্যাগ। ব্যাগটা নিয়েছে 120 টাকা। এই হলো একটা। এরকম বটুয়া কিনেছি অনেকগুলো। একটা বটুয়া মাকে দিয়েছি, তারপরে এর তার দেবো এগুলো। এগুলো কতগুলো বটুয়া কিনেছি, একরকম হয়নি, এরকম একটা কাকুলিকে দেবো, সবাই পয়সা রাখার জন্য এই বটুয়া। এগুলোতে কাঁথার কাজ আছে। আচ্ছা, হয়ে গেল বটুয়া। এই একটা পাঞ্জাবি কিনেছি, এটা আমার হাজবেন্ডের জন্য। এই পাঞ্জাবিটা কিনেছি, এটা নিয়েছে 250 টাকা। সাই বলেছিলাম এই দামগুলো একটু বলতে, এটা 250 টাকা নিয়েছে। খুবই সস্তা, সত্যি কথা। এরকম কাজ করা পাঞ্জাবি এখানে এই দামে পাওয়া যায় না। তো এই একটা পাঞ্জাবি। আচ্ছা, এগুলো গোছাবো পরে, দেখিয়ে নি। এই আরেকটা পাঞ্জাবি, এটা ছেলের জন্য নিয়েছি। এটাতে কাঁথার কাজ করা আছে। এটা নিয়েছে 300 টাকা। এটা ছেলের। এই একটা ডায়েরি কিনেছি। এই ডায়েরিটা, এটাও গিফট করব, গিফটের দাম বলছি না। একটা বেড কভার কিনেছি। এটা মার ঘরেও পাততে পারি, আমাদের ঘরেও পাততে পারি, কারণ ঠিক নেই, যার ঘরে যখন দরকার হবে সেরকম পাতবো। বেড কভারটাও খুলছি না, যখন পাতবো দেখাবো। বেড কভারটা এইটা হচ্ছে 350 টাকা নিয়েছে বেড কভারটা। এটা খাদি। এরকম খাদি আর খেস আর কাঁথা কাজের একটা ব্যাগ কিনেছি। এই একটা ব্যাগ কিনেছি। ব্যাগটা নিয়েছে 150 টাকা। আমার এই একটা পালাজো কিনেছি,
এটা নিয়েছে 150 খেসের মধ্যে। এগুলো গরমে পরে খুব আরামই হবে। এই একটা কিনেছি, এটার সাথে কিনেছি এই কুর্তিটা। এই কুর্তিটাও 150 টাকা নিয়েছে। এই আরেকটা প্লাজো, এই প্লাজোটার মধ্যে পকেট আছে, এই যে পকেট, এটা নিয়েছি 180 টাকা। আর এটার সাথে কিনেছি এই কুর্তিটা, এই কুর্তিটা কিনেছি এটার সাথে। সব থেকে এই কুর্তিটা নিয়েছে 300 টাকা। সব থেকে সস্তা কিনেছি এইটা, একটা হ্যান্ডলুম, মানে এটা আমি ভাবতেই পারিনি এত কম দাম হবে। এই যে এটা নিয়েছে 200 টাকা। মানে এটা কিনবো না করে কিনছিলামই না, আমার হাজবেন্ড বলল নিয়েই নাও, দেখতে ভালোই লাগছে, নিয়ে নাও। তো তো যাই হোক, এই হয়েছে হ্যান্ডলুম, একটা প্লেন। কাঁথা কাজের কোনো শাড়ি কিনিনি, সত্যি কথা বলতে কি বাড়ির কাজ হচ্ছে, এটাই অনেক বেশি হয়েছে, এর চেয়ে বেশি। আর এই একটা চাদর কিনেছি। এই পাশ এইভাবে গায়ে দেওয়া যাবে, আবার উল্টো দিকে এই কালারটা, এই কালারটা। এই হয়ে গেছে, এই হয়েছে আমাদের কেনাকাটা। তোমরা সবাই বলেছিলে কি কেনাকাটা করেছি দেখাবে। তা আমার এই হয়েছে কেনাকাটা। কেনাকাটার মধ্যে তোমাদের কোনটা পছন্দ হয়েছে তোমরা বলবে, সব থেকে ভালো লেগেছে কোনটা সেটা তোমরা কমেন্ট করে জানিও। আর আমার মানে আমি যে গোপালের আজকে জামা ন্যাপি টুপি বানালাম, সেটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। মানে দুটোই, আমার কেনাকাটা প্লাস আমার গোপালের যে পোশাক, উলের পোশাক, সেটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে তো। আর আমার এই চ্যানেলটা একটুখানি তোমরা একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। একটা রুদ্রাক্ষের কানের কিনেছি, এটা পড়া হয়ে গেছে, এরকম মানে জুয়েলারি খুব বেশি একটা কিনিনি, এটাই অনেক টাকার বাজার হয়ে গেছে। দুটো মোড়া কিনেছি, মোড়াগুলো তো আগেই দেখিয়ে দিয়েছি। এই হচ্ছে কেনাকাটা। তাহলে আজকে ব্লগটা কিন্তু এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।